জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কনস্টেবল পদে নতুন নিয়োগ, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে অত্যন্ত প্লাস পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে। এখানে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং চাকরি নিবে কীভাবে নিবে, এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগছে না। কনস্টেবল জেনারেল ডিউটি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে। আর এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 19/2/2024। এর মধ্যে প্রত্যেকেই আবেদন কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের 2 তারিখে লাস্ট ডেট, মানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে লাস্ট ডেট। তুমি যোগ্য অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। যেখানে তোমাদের কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা আছে, জেনারেল ডিউটি পদে নিয়োগ করাচ্ছে। এখানে বেসিক স্যালারি, এখানে তোমাদের লেভেল 7-এর স্যালারি থাকছে। প্রথম যে তুমি স্যালারি পাচ্ছ লেভেল 3 স্যালারি পাচ্ছ 21,700 থেকে 69,400 টাকা। যখন তুমি চাকরিতে জয়েনিং করবে না, এখানে তোমরা 30K প্লাস সামথিং স্যালারি পাবে, 30K প্লাস সামথিং স্যালারি পাবে। যেখানে তোমাদের ডিএ, পিএ, গুড পে, টোটাল যেটা ইন্স্যুরেন্স মিলে না, টোটাল মিলে তোমরা 30K স্যালারি কিন্তু স্টার্টিং পয়েন্ট বেতন পেয়ে যাবে। ট্রেনিং চলাকালীন তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে ট্রেনিং হবে, এখানে কোনো রকম শারীরিক মাপযোগ হবে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে বলে রাখি, এই যে এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। তুমি চাও তাহলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এটা ভালো লেভেলের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এটা ভালো লেভেলের কিন্তু বেতনে নিয়োগ করাচ্ছে। যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। প্রত্যেকের বুঝে সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া কোথা থেকে করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। যেখানে ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এখান থেকে নিয়োগ করেছে। তোমাদের মিনিস্ট্রি অফ হোমল্যান্ড, তোমাদের কোনো গভর্নমেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগ করেছে, নিয়োগটি করেছে। রিক্রুটমেন্ট, এখান থেকে রিক্রুটমেন্ট হচ্ছে কনস্টেবল। যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের 169টি শূন্যপদ ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। তোমাদের এখানে কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে না, সেখানে তোমাদের 18 থেকে 23-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য। যেখানে 15/2/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সরকারি যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা আছে, এর মধ্যে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। যেখানে 15/2/2024-এর মধ্যে বয়স থাকতে হবে। যেখানে 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হতে হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। সরকারিভাবে 3 বছরের বয়সে ছাড় কিন্তু পাচ্ছ। এখানে তোমাদের রুলস করা রয়েছে। যেখানে তোমরা যদি যাও তাহলে আবেদন করতে পারো। তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য না, এটা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র কনস্টেবল পদে নিয়োগ করেছে জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে। এখানে তারপর সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা হচ্ছে না তোমাদের বলে দিয়েছি প্রথমে। এখানে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট লাগছে না, সেটা তোমাদের শারীরিক মাপযোগ কোনো যেটা তোমাদের হাইট, সে হাইটটা কিন্তু নেবে। এখানে শারীরিক যেটা শারীরিক মাপযোগ সেটা কিন্তু ওই প্রপারলিভাবে কিন্তু করাবে না, এটা বলে রাখছো। যেখানে জেনারেল ক্যান্ডিডেট, যেখানে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার লাগছে। যারা বুরখা, গারোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এবং শিডিউল ক্যান্ডিডেট প্রার্থী তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং 155 সেন্টিমিটার। যারা ST প্রার্থী না তাদের ক্ষেত্রে এই ছাড়টি থাকছে। যেখানে 1.62 মানে 162.5 সেন্টিমিটার থেকে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 152.5 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারছো। যেটা ছেলেদের ক্ষেত্রে বুকের ছাদের মাপ, জেনারেলদের ক্ষেত্রে নর্মালি তোমাদের 80, ফুলে তোমাদের 85 করতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের ছাদের মাপ লাগছে না, প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে যারা বুরখা, গারোয়ালি, রাজবংশী প্রার্থী রয়েছে না তাদের মিনিমাম 78 ফুলে কিন্তু এক্সট্রা 5 যোগ করবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু 5 যোগ করবে। যেটা হবে সেটা তোমাদের কিন্তু বুকের ছাদের মাপ ফুলে কিন্তু লাগবে। আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী, শুধুমাত্র শিডিউল ট্রাইব প্রার্থী তারা, এখানে যারা ত্রিপুরা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না। এখানে যারা ত্রিপুরার প্রার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 162.5 সেন্টিমিটার তোমাদের এখানে লাগছে। আর নর্মালি তোমাদের বুকের সাথে 77 ফুলিয়ে কিন্তু 5 করতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে থাকছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা উল্লেখ করেছে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্লেখ করেছে। এখানে দেখতে হচ্ছে মেঘালয়, মণিপুর, মিজোরাম, যেখানে তোমাদের উত্তরপ্রদেশ, যেখানে সিকিম, যেখানে তোমার ত্রিপুরা, এভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট উল্লেখ করা হচ্ছে কারা কারা ছাড় পাচ্ছে। সমস্ত উল্লেখ করা রয়েছে। তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো।
এখানে যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যখন ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তখন মেডিকেল টেস্টে ডাক পড়বে। মেডিকেল টেস্ট তোমাদের কে করাবে সেটা দেখেছি, এসএসবি তোমাদের কন্ট্যাক্ট করাবে মেডিকেল টেস্ট। এখানে যখন এসএসবি মেডিকেল টেস্ট কন্ট্যাক্ট করাবে নিচে স্কেল ডাউন করে আসবে, তোমাদের যেটা চোখের তার কি না, চোখের তার তোমার 6/6 হতে হবে, দেখতো 6/6 অথবা 6/9 হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এর কোনো রকম সমস্যা হবে না। এটি তোমাদের কোনো ফেস সিলেকশন প্রসেস রয়েছে। এখানে তারপর দেখে দেবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে অনলাইন আবেদন, তোমাদের অনলাইন আবেদন 16/1/2024 থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। 16/1/2024 থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে, যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 19 তারিখ অনলাইন আবেদন লাস্ট ডেট, যে 9টা থেকে তোমাদের এই অফিসিয়ালের মাধ্যমে তোমার 16 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যাও তাহলে আবেদন করতে পারো। এখান থেকে অ্যাকচুয়ালি 15 তারিখ থেকে তোমাদের কিন্তু চলছে, এখানে 15 তারিখ 15/2/2024 মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। এখানে তোমরা নিচে অন স্ক্রিন চলে আসবে, নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। এখানে কিন্তু সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখেছি। এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা হচ্ছে না, তোমরা কনস্টেবল জিডি পদে আবেদন করছো, কনস্টেবল জিডি স্পোর্টসম্যান যাদের সার্টিফিকেট আছে, যাদের খেলাধুলার সার্টিফিকেট থাকছে না তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারছে। তাদের কী থাকছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এটাই তোমাদের সিলেকশন প্রসেস। তিনটা প্রসেসের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে নিচ্ছে। এবং এখানে দেখে দিচ্ছি তোমাদের কোন গেমস থেকে, মানে স্পোর্টসম্যান মানে গেম বা তোমাদের খেলোয়াড় যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে, সেটি তোমাদের দেখে দেবো। এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের ভ্যাকান্সির লিস্ট, কত ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। কে কোন গেমের সাথে মানে কোন খেলার সাথে কে যুক্ত সেটি তোমাদের রয়েছে প্রত্যেকটি। এইভাবে এখানে টোটাল উল্লেখ করা রয়েছে। তোমার কোন গেমের সাথে যুক্ত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে প্রত্যেকটি হেল্প করার সুবিধা হবে। যেখানে তোমাদের বক্সিং রয়েছে, স্পোর্টসে রয়েছে, এখানে যারা বক্সিংয়ের ক্ষেত্রে যুক্ত এখানে তোমাদের বক্সিং সার্টিফিকেট থাকছে। এখানে 50 কেজি বহনের তোমাদের লেভেল 1-এর একটা ভ্যাকান্সি নিয়োগ করেছে, যাদের 52 কেজি ওজন থাকবে ওজন অনুযায়ী তোমাদের কিন্তু একটা কিন্তু ভ্যাকান্সি নিয়োগ করছে। প্রত্যেকটি মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি রয়েছে। তোমাদের এখানে ওজন, তোমাদের কিন্তু এখানে মিটার সার্টিফিকেট থাকছে, যেখানে অ্যারিথমেটিক্স এখানে থাকছে, তোমাদের অ্যাথলেটিক্স, যেখানে তোমরা যে খেলার সাথে যুক্ত সেই খেলার লিস্টে তোমরা যুক্ত থাকো সেই খেলার সবার সার্টিফিকেট থাকছে না। ন্যাশনাল তুমি স্কুলে দৌড়াদৌড়ি করছো তার ন্যাশনাল সার্টিফিকেট রয়েছে, তা তুমি এখানে আবেদন করতে পারছো। 100 মিটার 200 মিটার কী রাখছে, যাদের তোমাদের এখানে প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে, তোমরা এখানে দেখে নেবে, দেখে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মেলদের ক্ষেত্রে তোমাদের এই ভ্যাকান্সিটা থাকছে, আর ফিমেলদের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা থাকছে। তোমাদের একটা ভালো হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে। প্রত্যেকে যেহেতু এখানে পরীক্ষা নিচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, তুমি যোগ্য হও প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের প্রত্যেকটি তথ্য আমি শেয়ার করলাম, তোমরা যোগ্য যারা তা প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমার যে স্পোর্টস মোডসে তোমাদের সার্টিফিকেট আছে, স্পোর্টসের সার্টিফিকেট থাকছে তাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট এখান থেকে তৈরি করা হবে। যে মেরিট লিস্ট ভিউ এখান থেকে মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। মাধ্যমিক পাস আর ফাইনাল যেটা মেরিট লিস্ট কিনা সেখান থেকে তোমার মেরিট লিস্ট কানেক্টেড কিন্তু করাবে। এখানে ম্যাট্রিক পাস তার সাথে 18 থেকে 23-এর মধ্যে বয়স, যেখানে জিডি পোস্টে নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের মেরিট লিস্ট এখান থেকে তৈরি করা হবে। যেটা তোমাদের তোমাদের কোন খেলার সাথে যুক্ত খেলার সার্টিফিকেটটা দেখে তোমাদের কিন্তু ওখানে নাম্বার দেবে, ওই নাম্বারতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। একটি মাত্র হবে, তারপর তোমার সিলেকশন প্রসেস কমপ্লিট করে এবং জয়েনিং তোমাদের দিয়ে দিবে। তোমার যে যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।